আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে। তোমরা নিশ্চয় অবগত আছো আগামী 6 তারিখ ইংরেজি বিষয়ের উপর পরীক্ষা হবে। এখন নিশ্চয় তোমরা টেনশনে আছো পরীক্ষায় কী রকম প্রশ্ন থাকতে পারে বা বই থেকে অ্যাকচুয়ালি কী প্র্যাকটিস করব বা কী পড়ব। এখন আমি নমুনা স্বরূপ এখানে কিছু কোশ্চেন দিয়েছি যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, অথবা এটার অনুরূপ কোশ্চেন তোমরা বই থেকে প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবা। আর এই ভিডিও যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারো। এরপর আমি যখন ভিডিও আপলোড করব সাথে সাথেই তোমাদের কাছে চলে যাবে, আলাদা করে সার্চ করতে হবে না। আর আমি চেষ্টা করব তোমাদের পরীক্ষা বিষয়ক যে কোনো ভিডিও সবার আগে দেওয়ার, যাতে করে তোমরা সেখান থেকে দেখে পরীক্ষায় ভালো করতে পারো। সো আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। এখানে প্রথম কোশ্চেনে কি বলা আছে, লুক অ্যাট দ্য পিকচার বিলো দেন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার। অর্থাৎ পরীক্ষায় তোমাদেরকে একটা পিকচার দিয়ে বলবে যে পিকচারের দিকে দেখো এবং তারপরে জিজ্ঞাসা করো এবং সেখান থেকে তোমরা কোশ্চেন করো এবং সেটার অ্যান্সার দাও। এটা কিসে করতে বলবে? পেয়ারে করতে বলবে, অর্থাৎ জোড়ায় করতে বলবে। যে তোমাদের একটা গ্রুপ করে দিবে দুজনের বা তিনজনের, সেখান থেকে তোমাদেরকে কি করতে বলবে? একটা পিকচার সম্পর্কে কথা বলতে বলবে। যেমন পার্সন অন, ক্যান ইউ গেস হু দে আর? পার্সন অন জিজ্ঞাসা করছে তুমি কি বলতে পারো যে তারা কারা? পার্সন 2 বলতেছে ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি বলতে পারি। আবার পার্সন অন জিজ্ঞাসা করছে হোয়াট ইউ থিঙ্ক ইজ দ্য রিলেশনশিপ অ্যামং দেম, মানে ওই ছবিতে যারা আছে তুমি কি মনে করছো তাদের মধ্যে সম্পর্ক কি? পার্সন 2 বলতেছে আই থিঙ্ক দে আর ফ্রেন্ডস, আমি মনে করি তারা বন্ধু। পার্সন অন আবার জিজ্ঞাসা করছে হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট, তুমি কি মনে করো তারা কী নিয়ে কথা বলছে? পার্সন 2 আই থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট সামথিং ফানি, আমি মনে করি তারা মজার কিছু নিয়ে কথা বলছে। সো এরকম পিকচার থেকে তোমাদেরকে কনভারসেশন করতে বলবে। এরপরের কোশ্চেন যদি দেখি, এখানে কি বলছে, রিড অ্যান্ড প্র্যাকটিস ফলোয়িং টু কনভারসেশন উইথ ইয়োর ফ্রেন্ডস। অর্থাৎ পরবর্তীতে তোমাদের কি বলবে যে আবার গ্রুপে ভাগ করে দিবে এবং সেখানে তোমাদের বন্ধুদের সাথে কি করতে বলবে, এরকম একটা কনভারসেশন করতে বলবে। নমুনা স্বরূপ এখানে একটি কনভারসেশন দিয়ে রেখেছি। যেমন শিমুল জিজ্ঞাসা করছে হ্যালো গুড আফটারনুন আন্টি, এই যে শুভ সকাল আন্টি। নো রেসপন্স ফ্রম দ্য লেডি, অর্থাৎ সেই আন্টি বা ভদ্র মহিলা কোনো রেসপন্স করে না এটা বলার পর। এরপর শিমুল আবার বলতেছে এক্সকিউজ মি আর ইউ লুকিং ফর সামন, অর্থাৎ আপনি কি কাউকে খুঁজছেন? এরপর আন্টি বলছে ওহ সরি আই ডিডেন্ট গেট ইউ, ওহ দুঃখিত আমি বুঝতে পারিনি। অর্থাৎ সে যে প্রথমে জিজ্ঞাসা করছে যে গুড আফটারনুন বলছে, সেটা সে বুঝতে পারেনি। শিমুল আই স ইউ স্ট্যান্ডিং হেয়ার ফর এ লং টাইম, শিমুল বলতেছে আমি আপনাকে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছি, ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আন্টি বলছে থ্যাংক ইউ ডিয়ার, ধন্যবাদ প্রিয়, আই এম ওয়েটিং হেয়ার ফর মাই ডটার, আমি মূলত আমার কন্যা বা আমার মেয়ের জন্য এখানে অপেক্ষা করছি। শি শুড বি হেয়ার ইন নো টাইম, সে এখানে যে কোনো সময় চলে আসবে। এরপর বলছে শিমুল ওকে ইট মে রেইন সুন, বৃষ্টি হতে পারে, বেটার ইউ শুড স্ট্যান্ড আন্ডার দ্য শেড, এটা ভালো হয় আপনি এই শেডের নিচে দাঁড়ান। পয়েন্টিং অ্যাক্রস দ্য রোড, একটা রাস্তার দিকে সে চিহ্নিত করে বলছে যে এখানে দাঁড়ান। আন্টি বলছে ও শিওর, হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ, ধন্যবাদ। এরপর শিমুল বলছে দ্যাটস ওকে হ্যাভ আ গুড ডে, ঠিক আছে আপনার দিনটি শুভ হোক বা আপনার দিনটি ভালো কাটুক। আন্টি বলতেছে ইউ টু, তোমার দিনটিও ভালো কাটুক, হ্যাভ আ গুড ডে। এই ছিল হচ্ছে কোশ্চেন 2, অর্থাৎ কোশ্চেন 2তে বা কাজ 2তে তোমাদেরকে গ্রুপ করে দিবে এবং তোমাদের মধ্যে একটা নির্দিষ্ট টপিকে কনভারসেশন করতে বলবে। সো তোমরা তোমাদের বই থেকে বিভিন্ন যে কনভারসেশন বা ডায়লগগুলো দেওয়া আছে এগুলো বাসায় প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ কমন পাবা। নেক্সট যে কাজটা আছে বা কোশ্চেনটা আছে, ইন পেয়ার্স রাইট অ্যান্ড অ্যাক্ট আউট শর্ট কনভারসেশন অন দ্য গিভেন সিচুয়েশন, অর্থাৎ তোমাদেরকে একটা সিচুয়েশন দেওয়া থাকবে, সেই সিচুয়েশনে তোমাদেরকে কথাও বলতে হবে এবং সে অনুযায়ী অভিনয় বা অ্যাক্ট করেও দেখাতে হবে এবং এটা অবশ্যই পেয়ারে হবে, একা একা করতে হবে না। যেমন এখানে একটা কনভারসেশন আমি দিয়ে রেখেছি, যেমন ফ্রেন্ড জিজ্ঞাসা করছে হেই আর ইউ রেডি ফর দ্য ম্যাথ টেস্ট টুমোরো, তুমি কি আগামীকালকের গণিত পরীক্ষার জন্য প্রস্তুত? তুমি বলতেছো যে আই থিঙ্ক সো, হ্যাঁ অবশ্যই। আই প্র্যাকটিস দ্য প্রবলেম উই ডিড ইন ক্লাস, আমি ক্লাসে যে সমস্যাগুলো করানো হয়েছে সেগুলো অনুশীলন করেছি। ফ্রেন্ড জিজ্ঞাসা করছে আমি
এখানে ফ্রেন্ড বলতেছে হ্যাঁ আমিও করেছি। আই অলসো লুকড অ্যাট দ্য ফর্মুলাস মিস জনসন গেভ আস। আমি সেই ফর্মুলাটাও দেখেছি মিস জনসন আমাদের ক্লাসে দিয়েছিল। তারপর আমি বলতেছি বা তুমি বলতেছো দ্যাটস গুড আইডিয়া, সেটা ভালো আইডিয়া। আই উইল রিভিউ দেম এগেন টু নাইট, আমি এটা আবার রাতে দেখব। ফ্রেন্ড বলতেছে ওয়ান্ট টু স্টাডি টুগেদার আফটার স্কুল, তুমি কি স্কুলের পর একসাথে পড়াশোনা করতে চাও? আমি বলতেছি বা তুমি বলতেছে ইয়েস লেটস ডু দ্যাট, চলো সেটা করি। উই ক্যান হেল্প ইচ আদার উইথ দ্য হার্ড পার্ট, আমরা একে অপরকে কঠিন যে বিষয়গুলো আছে বা কঠিন যে অংশ আছে সেখানে সাহায্য করতে পারি। ফাইনালি ফ্রেন্ড বলতেছে গ্রেট, সেরা, উইল ডু ওয়েল অন দ্য টেস্ট টুগেদার, আমরা পরীক্ষায় একসাথে খুব ভালো করব। এই যে এরকম তোমাদেরকে বিভিন্ন কনভারসেশন দিয়ে বন্ধুদের সাথে কথা বলতে বলবে এবং সে অনুযায়ী অ্যাক্টও করতে বলবে। সো তোমরা তোমাদের বই থেকে যেগুলো হচ্ছে আসার মতো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করে যাও। আর এগুলো চাইলে প্র্যাকটিস করতে পারো, আশা করছি এখান থেকে কিছু হলেও কমন আসবে। সো এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আর কোনো কিছু জানার থাকলে পরীক্ষা রিলেটেড কোশ্চেন করতে পারো, আমি আমার সাধ্যমতো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।